টু ওয়্যার সেন্সর কিভাবে কানেকশন করবেন, অপারেশন করবেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আজকের ভিডিওতে। এই কানেকশনটি খুব সহজ হওয়া সত্ত্বেও অনেকে ভুল কানেকশন দিয়ে জ্বালিয়ে ফেলেন, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই থ্রি ওয়্যার সেন্সর ব্যবহার করে থাকি এবং এই থ্রি ওয়্যার সেন্সরগুলোতে সাধারণত আমরা এই দুটিতে পাওয়ার দেই, অর্থাৎ লালটিতে ব্রাউনটিতে পজিটিভ দেই, এটিতে নেগেটিভ দেই আর কালোটিতে আমরা আউটপুট পেয়ে থাকি। কিন্তু টু ওয়্যার সেন্সরের ক্ষেত্রে এর তার হচ্ছে মাত্র দুটি, ব্লু এবং ব্রাউন। তো আমরা অনেকে ভুল করে কি করি, এটিতে নেগেটিভ এবং এটিতে পজিটিভ দিয়ে দিই অথবা ফেজ নিউট্রাল দিয়ে দিই, কারণ যে কোনো ডিভাইসকে অ্যাক্টিভ করার জন্য আমরা পাওয়ার দিতে হয় বা সোর্স দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করি, এটিতে সরাসরি সাপ্লাই দিয়ে দিই, আর এখানেই ভুলটি হয়ে থাকে। তো এটি কিভাবে সঠিকভাবে কানেকশন করবেন, অপারেশন করবেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। প্রথমেই এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, এরপরে কানেকশন করে দেখাচ্ছি। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে তিন তারের সেন্সর ব্যবহার করি। তিন তারের সেন্সরের ক্ষেত্রে এর গায়ে ডায়াগ্রাম দেওয়া থাকে, ব্রাউনটি পজিটিভ, এটি নেগেটিভ, এটি হচ্ছে সোর্স আর এটি হচ্ছে আউটপুট, এই যে এখানে লেখা রয়েছে। এবং তিন তারের সেন্সরের ক্ষেত্রে এনপিএন এনও অথবা পিএনপি এনও অথবা এনসি এভাবে লেখা থাকবে, অর্থাৎ তিন তারের সেন্সরের ক্ষেত্রে হয় পিএনপি হবে না হলে এনপিএন হবে। কিন্তু দুই তারের সেন্সরের ক্ষেত্রে কখনো এনপিএন বা পিএনপি হবে না, কারণ দুই তারের সেন্সরটি সিরিজে কানেকশন হয়। এটিতে পিএনপি বা এনপিএন বলতে কিছু নেই, সেটি হোক এসি কিংবা ডিসি। আমার এই সেন্সরটি হচ্ছে এসি সেন্সর, এটি ডিসিও হতে পারে। এটি একটি ফটো ইলেকট্রিক সেন্সর আর এটি একটি ইন্ডাকটিভ সেন্সর, এটিও দুই তারের। এটি ফটো সেন্সর হোক বা ইন্ডাকটিভ সেন্সর হোক, দুই তারের ক্ষেত্রে এটিতে এনপিএন বা পিএনপি হবে না, এটি আপনারা মাথায় রাখবেন। এরপর হচ্ছে যে কোনো সেন্সরের ক্ষেত্রেই এনও বা এনসি থাকতে পারে, সেটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিনে নেবেন। এনও অর্থাৎ সেন্সরের সামনে টার্গেট আসলে সে অ্যাক্টিভ হবে বা চালু হবে, আর এনসি মানে পূর্ব থেকেই চালু থাকবে, সামনে টার্গেট আসলে সেটি ওপেন হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে সেন্সরের সাথে কখনোই আপনারা সরাসরি বড় লোড ব্যবহার করবেন না, কানেকশন দেবেন না, অর্থাৎ এর সাথে হয় রিলে ব্যবহার করবেন না হলে ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করবেন, আর এর মাধ্যমে আপনি লোড অপারেশন করবেন। 4 নাম্বার হচ্ছে আপনার দুই তারের সেন্সরটি যদি এসি হয়, এই যে দেখুন, যদি এসি হয় তাহলে আপনি এর সাথে অবশ্যই এসি রিলে ব্যবহার করবেন অথবা এসি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করবেন। যদি ডিসি হয় সেক্ষেত্রে ডিসি রিলে অথবা ডিসি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করবেন, অর্থাৎ ডিসি কয়েলের ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করবেন। এসি সেন্সর দিয়ে ডিসি লোড ব্যবহার করবেন না অথবা ডিসি সেন্সর দিয়ে এসি লোড ব্যবহার করবেন না। এখানে লোড বলতে আমি ম্যাগনেটিক কন্টাক্ট অথবা রিলেকে বুঝিয়েছি। 5 নাম্বার হচ্ছে এর কানেকশন। এর কানেকশন নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, বিশেষ করে যারা নতুন বা নন টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না তারা। আমার চ্যানেলে আসলে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ছাড়াও অনেক সাধারণ মানুষ আছে যাদের ছোটখাটো মেশিন আছে বা নিজে নিজে কাজ করেন, তারা এই সহজ বিষয়গুলো বোঝেন না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। দুই তারের সেন্সরে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে এটির গায়ে লেখা থাকে এসি 250 ভোল্ট অথবা ডিসি 12 ভোল্ট 24 ভোল্ট। তো আমরা মনে করি কি এই 250 ভোল্ট অর্থাৎ 220 ভোল্ট এই দুটি তারে দিতে হবে অথবা 24 ভোল্ট এই দুটি তারে দিতে হবে, যেহেতু সেন্সরের ক্ষেত্রে সাধারণত ব্রাউনটি পজিটিভ হয় আর এটি নেগেটিভ হয়। তো আমরা যখন সরাসরি এখানে সংযোগ দিয়ে দিই তখনই ভুলটি হয়, সাথে সাথে এই সেন্সরটি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। কারণ কি আমি একটু ব্যাখ্যা করছি। তিন তারের সেন্সরের ক্ষেত্রে দেখুন ডায়াগ্রামে লেখা আছে ব্রাউন, ব্ল্যাক, ব্লু, প্লাস মাইনাস, অর্থাৎ আপনি ব্রাউনে প্লাস দিবেন, মাইনাস দিবেন ব্লুতে। এটি কিন্তু দুই তারের সেন্সরের ক্ষেত্রে করা যাবে না। তিন তারের সেন্সরে এভাবে কানেকশন দিলে সে অ্যাক্টিভ হবে অর্থাৎ পাওয়ার পাবে, কিন্তু দুই তারের সেন্সরে এভাবে দিলে সেন্সরটি পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এই সেন্সরটি সিরিজে কানেকশন থাকে লোডের সাথে। কানেকশনটি আমি ডায়াগ্রাম আকারে দেখাচ্ছি। এখানে খেয়াল করুন, আমার যদি এসি সেন্সর হয় এবং আমি যদি একটি রিলে অথবা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করি, তাহলে লাইনটি আমি সরাসরি রিলে বা ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের একটি পয়েন্টে দেব এবং নিউট্রালটি আমি সেন্সরের দুই তারের যে কোনো এক তারে দিয়ে দেব এবং অপর তারটি আমি এই কয়েলের অপর প্রান্তে দিয়ে দেব। এটি হচ্ছে আমার সেন্সর। খুব সিম্পল কানেকশন। সেন্সরের জায়গায় আপনি সুইচ কল্পনা করতে পারেন, বাসাবাড়ির সাধারণ সুইচ।
ঠিক সুইচের মতোই একদম নর্মাল একটি কানেকশন। তো আমরা সেন্সরে যদি সরাসরি সংযোগ দেই সেক্ষেত্রে সেন্সর পুড়ে যাবে, না দিয়ে আমরা লোড অর্থাৎ রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে সিরিজে কানেকশন দেব। এখন অনেকে মনে করতে পারেন সেন্সরে যদি 220 ভোল্ট বা 24 ভোল্ট লেখা থাকে তাহলে যদি আমরা সেটা না দেই তাহলে সেন্সর অ্যাক্টিভ হয় কিভাবে, সে নিউট্রাল বা ফেজ পায় কোত্থেকে। এটি হচ্ছে এই ডায়াগ্রামটি খেয়াল করলে বুঝতে পারবেন। লাইনটি এদিক দিয়ে ঘুরে এক কয়েল হয়ে এদিক থেকে ফেরত আসে, ঘুরে এসে সেন্সরে ফেজ চলে আসে এবং নিউট্রালটি এখান থেকে পেয়ে থাকে। আর এভাবেই সিরিজ কানেকশনের মাধ্যমে সেন্সরটি অ্যাক্টিভ হয়। এই সামান্য বিষয়টি অনেকে আসলে বোঝেন না, এজন্যই ব্যাখ্যা করলাম। এবার প্র্যাকটিক্যাল কানেকশনটি দেখুন। আমার এই রিলেটি 220 ভোল্টের একটি রিলে এবং এর কয়েল হচ্ছে এখানে দেখুন 2 এবং 7। আমার এই টার্মিনালে এটি হচ্ছে 2, এটি হচ্ছে 7। তো আমি কি করব, প্রথমে একটি 220 ভোল্টের সাপ্লাই নেব। এই যে দেখুন এটি হচ্ছে আমার সাপ্লাই, এর মাথায় প্লাগ লাগানো রয়েছে। এই সাপ্লাইয়ের ফেজ তারটি আমি সরাসরি আমার রিলের কয়েলের এক প্রান্তে দিয়ে নেব। এরপর অপর প্রান্তটি বাকি। আমি আমার নিউট্রালটি আমার সেন্সরের এক প্রান্তে দিয়ে নেব। যে কোনো এক প্রান্তে আপনি নিউট্রালটি দিয়ে নেবেন। এরপর সেন্সরের অপর প্রান্তটি আপনি রিলেতে লাগিয়ে দেবেন। খুবই সিম্পল কানেকশন, একটি সুইচ কানেকশন করার মতোই। অর্থাৎ ফেজটি আমার সরাসরি ঢুকেছে আর নিউট্রালটি সেন্সরের মধ্যে হয়ে ঢুকেছে। এবার রিলেটি বসিয়ে নিলাম এবং পাওয়ারটি দিয়ে নিচ্ছি। এবার দেখুন সেন্সরটি আমি অ্যাক্টিভ করছি, এখানে বাতি জ্বলবে, খেয়াল করবেন। এই দেখুন, এবং পাশাপাশি আমার রিলেটিও কিন্তু অন হচ্ছে, খেয়াল করবেন। সামনে ইন্ডিকেটরও দেখা যাচ্ছে। এভাবে চাইলে আপনি রিলের জায়গায় ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লোড অনুযায়ী আপনি ম্যাগনেটিক কন্ট্যাক্ট অথবা রিলে ব্যবহার করবেন। যত বড় ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেবেন বা রিলে দেবেন তত বড় লোড আপনি অপারেশন করতে পারবেন। আমার চ্যানেলে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ছাড়াও অনেক সাধারণ মানুষ রয়েছে, তো তাদের জন্যই মূলত এই সিম্পল কানেকশনটি দেয়া। যারা আমার নিয়মিত দর্শক তারা অ্যাডভান্স ভিডিওর জন্য অপেক্ষা করেন, কিন্তু শুধু অ্যাডভান্স ভিডিও দিলে তো আসলে চলবে না, কারণ আমার বেশিরভাগ ক্রেতা অর্থাৎ কাস্টমারগুলো কিন্তু সাধারণ দর্শক। এই জন্য মাঝে মাঝে সিম্পল ভিডিওগুলো নিয়ে আসতে হবে। এছাড়াও গত পর্বের আমার ভিএফডি নিয়ে যে ভিডিও ছিল ট্রাবল শুটিং নিয়ে, সেটির কিন্তু মাত্র 1000 ভিউ হয়েছে। তো এত কম ভিউ হলে অ্যাডভান্স ভিডিওগুলো আসলে কমিয়ে দিতে হবে। আপনারা আরও একটু সাপোর্ট দিন যেন ভিউ আরও বেশি হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।